গাজীপুরের কালিয়াকৈরে মকসুবিলের পাড়ে আছেন প্রতিনিধি মাজহার মাসুম। সরাসরি সংযোগে আরও কিছু তথ্য জানাচ্ছেন তিনি। মাসুম, একজনের মৃতদেহ তো উদ্ধার করা হয়েছে, বাকিদের খুঁজে পেতে কতদূর অগ্রগতি হলো? তানি, আপনি যেমনটি বলেছেন যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকসবিলে গতকাল 5 বন্ধু একটি নৌকা নিয়ে ভ্রমণে বেরিয়েছিল। প্রচণ্ড ঢেউ এবং বাতাসের কারণে সেই নৌকাটি উল্টে যায়। 2 বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলো, 3 জন কিন্তু নিখোঁজ হয়ে যায়। এর মধ্যে রফিকুল ইসলাম নামে একজন শিক্ষার্থীর মরদেহ ওই টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করতে সক্ষম হয়েছে, কিন্তু বাকি 2 জনকে এখনও উদ্ধার করা যায়নি। তবে কখন নাগাদ তারা এই উদ্ধার কাজ সমাপ্ত করতে পারবেন এবং তাদের মরদেহ আদৌ উদ্ধার করতে পারবেন কি, এমন কিন্তু নিশ্চয়তা আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দিতে পারেনি। তারা জানিয়েছেন যে প্রায় 18 থেকে 20 ফিট পানির কারণে এই ডুবুরি দলকে হিমশিম খেতে হচ্ছে তাদের মরদেহ খুঁজতে। তারপরে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই গতকাল যে 5 বন্ধু তারা এবার এসএসসি পরীক্ষার্থী এসএসসি পাস করেছে এবং রফিকুল ইসলাম নামে যে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে সে সাভার থেকে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল এবং বাকি 4 বন্ধুকে নিয়ে তারা এই মকসবিলে গভীর পানিতে নৌকা নিয়ে ভ্রমণে বেরিয়েছিল এবং প্রচণ্ড ঢেউ এবং বাতাসের কারণে অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেই নৌকাটি উল্টে গেলে 3 বন্ধু এখনও নিখোঁজ হয়। তাদের মধ্যে একজনের মরদেহ যেটা উদ্ধার করা হয়েছে এবং সেই রফিকের মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি 2 জনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এবং আমরা এখানে ঘটনাস্থলে রয়েছি এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যখন উদ্ধার করা হবে আমরা পরবর্তী খবরে আমরা সেই আপডেট তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। তানিয়া।